সাহাবীরা মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তবে আমি নবী, আমার কাছে যদি কেউ বদলা নিতে যাও তোমরা আরাফার ময়দানে নিতে পারো। আমি নবী তোমাদের ঘরে হুকুম দিয়ে দিলাম, ও আমার সাহাবীরা যদি কেউ কিছু বদলা নিতে যাও, বদলা নিয়ে যদি মাফ করতে পারো, ও সাহাবীরা তাড়াতাড়ি বলো বাবা আমি নবী কমজোরি হয়ে গিয়েছি, আমি নবী বুড়া হয়ে গিয়েছি, আমি নবী কমজোরি হয়ে গিয়েছি। আরাফার ময়দানে আর সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে লেগেছে। আরাফার ময়দানে কান্নার রোল উঠে গিয়েছে। হাজী সাহেবকে জিজ্ঞাসা করুন, হাজী সাহেবরা গিয়ে ওই আরাফার ময়দানে কাঁদে, ওই আরাফার ময়দানে কাঁদে, আর ওই কান্না হাজীদের কবুল হয়ে যায়। আর আরাফার ময়দানে হাজীদের গুনাহগুলিকে ডিলিট করে দেয়া হয়। সেই আরাফার ময়দানে আল্লাহ নবী কথা বলার পূর্বে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্বাস দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি চেবুকের বাড়ি মারতে চাই। কেন না হুজুর আপনি আমাকে চেবুকের বাড়ির আঘাত করেছিলেন, হুজুর আপনাকে আমি চেবুকের বাড়ির আঘাত করে আপনাকে আমি তবেই ক্ষমা করব। হুজুর আপনি আমাকে চেবুকের বাড়ির আঘাত করেছিলেন, আমি আপনাকে ক্ষমা করি না, আমি আপনাকে মাফ করি না, আমি আব্বাস আপনাকে চেবুকের বাড়ির আঘাত করে তবেই কিন্তু মাফ দেব। শুনছেন তো নাকি? আল্লাহু আকবার। সাহাবী হুজুররা সব অবাক হয়ে গেলেন। আকাশ চেবুকের বাড়ি মেরে আমার নবীকে ক্ষমা দেবে? ফারুকে আযম ওখানে উপস্থিত ছিলেন, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর সম্বন্ধে যদি কেউ বেফাস কথা বলতো তার শরীরটাকে দুটুকরো করে দিত। কিন্তু হযরত উমর হুজুরের চেহারা লাল হয়ে যাচ্ছে আরাফার ময়দানে। আল্লাহর নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ওই সময় কোরআন শরীফ পড়তে লাগলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর যারা করে তাদের ঘরে আল্লাহ বড় পছন্দ করে। একটু জোরে বলুন, একটু জোরে বলা গেল না? যে আমার আপনার নবী হযরত উমর ফারুকের দিকে লক্ষ্য করে বললেন, বাবা উমর সবর করো, আমি নবী বলেছি, আমি নবী বলেছি, আমাকে মাফ করতে হবে। আকাশ আমাকে চেবুকের বাড়ি মেরে আমাকে ক্ষমা দেবে। বাবা আকাশকে কিছু বলতে যাও না, কিছু বলো না বাবা, আকাশ আমার নবী আমাকে চেবুকের বাড়ি মারতে দাও। কিন্তু আরাফার ময়দানে কান্নার রোল উঠে গেল। আরো জানো জোরে জোরে সাহাবী হুজুররা কাঁদে, বেগুনা নবী হুজুরকে মারবে, আমার দয়ার নবীকে আকাশ চেবুকের বাড়ি মারবে। না না, হতে পারে না। হযরত সিদ্দিক আকবর আল্লাহ নবীর ডান হাত, আল্লাহ নবীর বাম হাত, আল্লাহ নবীর হৃদয়ের স্পন্দন, আল্লাহ নবীর বাল্য জীবনের বন্ধু, আল্লাহ নবীর হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার টুক টুক করে কাঁদতে কাঁদতে হযরত আব্বাসের কাছে আগে বললেন, ও আমার নবী বেগুনা নবী, আমার নবী দয়ার নবী, নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম। ও ভাই আকাশ, আমার নবীকে তুমি চেবুকের বাড়ি মারবে ভাই? না না, ও ভাই আকাশ, আমি আবু বকর এসেছি ভাই, আমি তোমার বড় ভাই ভাই, যত ইচ্ছা আমি আবু বকর, আমাকে চেবুকের বাড়ি মেরে নাও, আমি আবু বকর, আমাকে তুমি চেবুকের বাড়ি আঘাত করো। ও যত ইচ্ছা
চেবুকের বাড়ি, আমি আবু বকর আমাকে মেরে নাও, মেরে নাও, তবু আমার বেগুনা নবীকে মেরো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। হযরত আক্কাস রাগান্বিত চেহারা, চেহারা লাল। হুজুর নিজের বুড়ি বলছে, বড় ভাই সরে যান, আমি নবীকে মারবো, নবী আমায় মেরেছে, আপনাকে মেরে নবীকে মাপ দেবো, হতে পারে না, বড় ভাই সরে যান। সংক্ষেপ সিদ্দিক আকবর হুজুর নিরাশ হয়ে গেলেন। হযরত উমর ফারুক আসলেন, একই কথা, ভাই আক্কাস আমার নবীকে মেরো না ভাই, বেগুনা নবী, নূরের নবী, লেগে যাবে, মেরো না ভাই। যত ইচ্ছা আমি ফারুকে আযাব, আমি উমর এসেছি, যত ইচ্ছা আমাকে আঘাত কর, তো আমার নবীকে তুমি মাপ দিয়ে দাও। কিন্তু আক্কাস আওয়াজ করেছিলেন, এ আমাদের ভাই, এ আমাদের ফারুকে আযম ভাই, সরে যা, আমি নবীকেই মারতে চাই। একের পর এক সাহাবী হুজুররা, আসারায়ে মুফাসসিরা, জান্নাতি ঘোষিত করা সাহাবীরা সব নবীর জন্য হযরত আক্কাস হুজুরের কাছে যায়। এক এক করে সব নিরাশ হয়ে গেল। আক্কাস কোনো কথা শুনে না, নবীকে মেরে প্রতিশোধ নেব, তবেই নবীকে ক্ষমা দেব। আল্লাহু আকবার। ও জানেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, মায়েরা বোনেরা, একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন। কোন নবীর মাহফিল দিয়েছি, কোন নবীর উম্মতের গোলাম সেজেছি। একটা কথা আমি ছেড়ে দিয়ে আসছিলাম, দস্তরখানা বিছিয়ে যদি আমি যদি ভাত খাই, আমার নবীর একটা সুন্নাতকে জিন্দা করা হবে, আর একটা সুন্নাতকে জিন্দা করা মানে আপনার আমার নামায় আমালে আল্লাহ পাক হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ আমাদের নামায় আমালে 100টা শহীদের সওয়াব দিয়ে দেবে। শুধু তাই নয়, ইমাম সাহেব ইশারের নামাজ পড়ালেন, লাস্ট আয়াত পড়লেন, ওয়ালা দাল্লিন পড়েছে না সূরা ফাতিহা। আপনি আমি কি বলেছি মনে মনে বলুন, বলুন। আমাদের কপাল এত বড়, আমাদের আমিন আর ফারেশতারা ওই সময় আমিন বলে। আমাদের আমিন আর ফারেশতাদের আমিন যখনই মিশে যায়, আমরা উম্মতে মুহাম্মাদি, আমার আল্লাহ আমাদের গুনাহ ওই নামাজ অবস্থায় ডিলিট করে দেয়। একটু জোরে বলা গেল না, একটু জোরে হলো না, বলুন আলহামদুলিল্লাহ। ওটা আমার নবী, ওটা আমাদের নবী। আল্লাহু আকবার। নবী আমার আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছেন, আকাশ চলে আস, চেবুকের বাড়ির আঘাত করে নাও, আমি নবী আমাকে মাপ দিয়ে দাও বাবা, কমজোরি হয়ে গেছি, আর দেখা হবে না বাবা। ও ময়দানেরা, ছেলেরা বাচ্চারা, হযরতে আক্কাস আল্লাহ নবী সাহাবী টুক 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 করে আল্লাহ নবীর কথা অনুযায়ী আল্লাহ নবীর ডাকা দিক লক্ষ্য করে আক্কাস আগে বাড়তে লাগলো। হাতের মধ্যে একটা চেবুক, সঙ্গে মুক্তজান লম্বা ঘটনা। হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার হাতে চেবুকের বাড়ি নিয়ে আল্লাহ নবীর দিকে আগিয়ে যায়, আল্লাহ নবীর দিকে আগিয়ে যায়। আরাফার ময়দানে কান্নার রোল উঠে যায়, কিয়ামত শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া সাফিউল মুজনবী ইয়া রাহমাতাল লিল আলামিন সাহাবী হুজুররা নবী 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 করে জানো পাগল হয়ে যায় সাহাবী হুজুররা জানো নবী 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 করে আরাফার ময়দানে খেপা হয়ে যায় চোখের পানি এত বার হয় আরাফার ময়দানে যেন বন্যা চলে আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা আমার নবীকে আকাশে বুকের বাড়ি মারবে সাহাবীদের মনে মেনে নেয় না সাহাবীদের অন্তর মেনে নেয় না সাহাবীদের দিল মেনে নেয় না হর সাহাবী আমার নবীর পাগল আমার নবীর দেওয়ানা হর সাহাবী কাঁদতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিন্তু আকাশ কারো কথার দিকে তাকালো না কারো দিক লক্ষ্য করলো না একটা চেবুকের বাড়ি হাতে করে নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে আমি আল্লাহ চেবুকের বাড়ি আঘাত করে আপনাকে আমি ক্ষমা দিয়ে দেবো আপনাকে আমি মাফ দিয়ে দেবো তবে হুজুর একটা শর্ত আছে হুজুর ওই দিনে আমি আকাশ আমার গায়ে জামা ছিল না শুনছেন তো নাকি ওই দিন আমার গায়ে জামা ছিল না হুজুর আপনার জুব্বা খুলতেই হবে জুব্বাটা খুলতে হবে হুজুর আপনার চেহারা আপনার জিসে মোবারা কালা করতে হবে নাহলে আমি আকাশ চেবুকের বাড়ি মারবো না সাহাবী হুজুররা আরো কানেন ও কানেন সঙ্গে মুক্তজার আমার আপনার নবী নূর নবী দয়ার নবী আল্লাহ পাকের ভয় আল্লাহ পাকের ডর নিজের মধ্যে রে আল্লাহ নবী কারো দিকে তাকালেন না হযরতে আকাশ হুজুরের কথা অনুযায়ী নবী আমার গায়ের জুব্বা মোবারক খুলতে গেলেন আকাশ চেবুকের বাড়ি মারবে আল্লাহু আকবার আল্লাহ নবী চেবুকের বাড়ির আঘাত খাবে আপনার আমার নবী জুব্বা যখনই খুলতে গিয়েছে হুজুরের মাথা ডেকে গিয়েছে হুজুরের চোখ ডেকে গিয়েছে হুজুরের মুখ ডেকে যখনই গিয়েছে এদিকে হযরতে আকাশ চেবুকের বাড়ি দূর করে ফেলে দিয়ে আমার নবীকে জড়িয়ে ধরে আর আমার নবীর পিছনে ছিল মোহরে নবুয়ত আমার নবীর পিছে ছিল মোহরে নবুয়ত হযরতে আব্বাস ও মোহরে নবুয়ত আমার নবীকে জড়িয়ে ধরে চুমা খেলিলে একটু জোরে বলা গেল না একটু মোহাব্বত হলো না নারে তাকবীর হযরতে আব্বাস আল্লাহ নবীর মোহরে নবুয়তে চুমা দেওয়ার পরে আল্লাহ নবীর কদমে পড়ে গেল হুজুর আমার বেহুশ হয়ে গেল কিছুক্ষণ পরে আল্লাহ পাক হুসেন আয়াত দিলেন হযরতে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো ও ভাই আব্বাস আমার নবীকে যে বুকে বাড়ি মারবে কিন্তু না মেরে তুমি আমার নবীকে জড়িয়ে ধরে চুমা খেলে কি ব্যাপার একটু কি জানাতে পারো একটু কি জানতে বাড়ি আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস বলেছিলেন ও সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাকে maaf করে দিন হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি আব্বাস আমি নিজের মধ্যে একটু চালাকিগিরি করেছি হুজুর আপনি আরাফার ময়দানে আপনি বললেন আর আসা হবে না এটা আমার শেষ সাজা এটা আমার শেষ সাজা আর আসতে পারবো না এটা আমার শেষ সাজা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আব্বাস আল্লাহ পাকের জান্নাত পাবো কি পাবো না আল্লাহ পাকের জান্নাতের নৈকট্য লাভ করতে পারবো কিনা আমি আল্লাহ পাকের জান্নাতি গোলাপ হবো কিনা আমি আব্বাস আমার মন মানে না তবে একটা সহজ উপায় আমার নবীর ওই মোহরে নবুয়তে যদি আমি আব্বাস একবার চুমা দিয়ে দিতে পারি আমার আল্লাহ আমার মতন আব্বাসের জন্য 7টা জাহান্নামকে হারাম করে দেবে 8টা জান্নাতের দরওয়াজাকে খুলে দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাই আমি আব্বাস একটু চালাকি করে আপনার মোহরে নবুয়তে চুমা দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ ওটা আমাদের নবী বলুন আলহামদুলিল্লাহ
আল্লাহ আমাদের দেখার সুযোগ করে দেন, বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। আমার নবী সূরা ৪৭ পারে না, পারবেও না। নবী নবী পাগলামি করুন, নবীর সুন্নতের উপরে চলুন, একদিন না একদিন উম্মতে মুহাম্মাদিন হয়তো নবীর দিদার আল্লাহ মিলিয়ে দিতে পারে। আর দিয়া মানেই জানবেন ৮টা জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদ